আসসালামু আলাইকুম দর্শক। প্রিয় দর্শক, নিউজটি খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য, আপনারা যারা আলুর ব্যবসা করে থাকেন, যারা হিমাগারে আলু রেখেছেন অথবা বাড়িতে কোনোভাবে রেখেছেন এবং আপনারা কিন্তু চিন্তিত ছিলেন যে আলুর উৎপাদন সহ বাজারজাতকরণ পর্যন্ত খরচ পড়ছে 27 থেকে 29 টাকা, সেই আলু হিমাগার থেকে বিক্রি করতে হচ্ছে 10 থেকে 12 টাকার মধ্যে। প্রিয় দর্শক, প্রতি কেজিতে এত পরিমাণ লসে খুবই চিন্তিত ছিল আলু চাষি এবং স্টক ব্যবসায়ীরা। অর্থাৎ সিজনের যে দামটা ছিল তার থেকেও দামটা কমে গিয়েছিল, কিন্তু তাদের একটি আশার বাণী শোনাবো। সেটি হলো যে আলুর বাজার দর বৃদ্ধি পাচ্ছে। এখন কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, কিভাবে, নিউজটা কোথায় থেকে আসলো, এই বিস্তারিত তথ্য আপনাদের জানাবো। নিউজটা কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে দ্য ডেইলি স্টারে, এবং এখান থেকেই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে দিচ্ছি। আজকের ডেটে অবশ্যই সার্চ করে নিউজটা আপনারা দেখতে পারেন। এছাড়া ভিডিওটি একটু লং হবে, যারা নিউজ পেপার দেখার সুযোগ পাবেন না তারা অবশ্যই বিস্তারিত জানবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, কারণ এখানে আপনার লাভ লসের একটি ব্যাপার অপেক্ষা করছে। কিছুটা আশার বাণী হয়তো আপনাদের শোনাতে পারবো। আর প্রিয় দর্শক, দ্য ডেইলি স্টারে আজকের যে হেডিং করা হয়েছে, অর্থাৎ আলু সম্পর্কিত নিউজে বাড়ছে আলুর দাম, লোকসান কমছে কৃষকের। হেডিংটাই কিন্তু মারাত্মক, কিছুটা আশা জাগায় আলু চাষি এবং আলু ব্যবসায়ীদের, যারা স্টক করে রেখেছে তাদের। আসুন দেখি বিস্তারিত কি বলা হচ্ছে। ক্ষেত থেকে ঘরে তোলার কয়েক মাস পর আলুর দাম বাড়তে শুরু করছে। অর্থাৎ এই যে এত মাস গেল, দাম কিন্তু শুধু কমতেই ছিল, হঠাৎ করে এই দামটা বাড়তে শুরু করেছে এবং সেই সাথে কিছুটা স্বপ্ন দেখছে, কিছুটা আশার আলো যাচ্ছে কৃষকের মনে, যারা আলু রেখেছে স্টক করে, কম দামে বিক্রি করেননি। এবং এখানে বলা হচ্ছে যে উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করা ক্রেতাদের উপর চাপ বাড়লেও তা লোকসানে থাকা কৃষকদের কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। অর্থাৎ যে উচ্চ মূল্যস্ফীতির কারণে যেসব কৃষকেরা, যেসব ভোক্তারা আলু ক্রয় করবে তাদের জন্য একটু কষ্ট হবে, কিন্তু যারা লসে পড়ে আছে সেই চাষিদের জন্য কিছুটা লাভ হবে, তারা কিছুটা লাভের মুখ দেখতে পারে। আসুন দেখি বিস্তারিত ভিতরে কি বলা হচ্ছে। খুচরা বিক্রেতা ও রাষ্ট্রায়ত্ত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি তথ্য বলছে, এক সপ্তাহের ব্যবধানে খুচরা পর্যায়ে আলুর দাম কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে। তার মানে এই যে হঠাৎ করে এতদিন পরে আজকে কিছুটা আশার বাণী কিন্তু শুনছে কৃষকরা, আলু চাষিরা। 5 থেকে 10 টাকা বৃদ্ধি, এটি কিন্তু যদিও সার্বিক দৃষ্টিকোণ থেকে কম মনে হচ্ছে, কিন্তু একসাথে এত টাকা বৃদ্ধি এটি কিন্তু কম না। তারপরে টিসিবি যেটি বলছে, গতকাল রাজধানীর কয়েকটি কাঁচা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে 25 থেকে 30 টাকা। কিন্তু এটা তো বিক্রি করছে কারা? খুচরা যারা বিক্রি করেন তারা হিমাগার থেকে কত টাকা রেটে নিয়ে আসছেন। এখন খুচরা পর্যায়ে দাম বাড়লে অবশ্যই হিমাগারেও দাম বাড়তে বাধ্য। তারপরে কি বলছে একটু শোনেন মনোযোগ দিয়ে। বলছে যে আর গত এক সপ্তাহে বেড়েছে 3.77%। গত এপ্রিল থেকে আলুর দাম তুলনামূলক কম ছিল। টিসিবি তথ্য বলছে ওই মাসে আলুর গড় দাম ছিল কেজি প্রতি 22.5, মে মাসে 21 টাকা 5 পয়সা ও জুনে আবার 22.5, জুলাইয়ে আলুর দাম 27 টাকা। তার মানে এখানে খুচরা পর্যায়ে যে টাকা বিক্রি হচ্ছে, বলা হচ্ছে সেই টাকা কিন্তু খরচই পড়ছে কৃষকদের, আলু চাষিদের। তারা কিন্তু হিমাগার থেকে অনেক কমে বিক্রি করছে, অর্থাৎ উৎপাদন খরচ সহ তাদের 27 টাকা 29 টাকা পরে তারা 15 টাকা লসেই কিন্তু হিমাগার থেকে বিক্রি করছে। এখন হিমাগারে কি প্রভাব পড়ছে সেই সংক্রান্ত ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। অবশ্যই মকবুল হোসেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন। আসুন দেখি তারপরে কি বলছে। বলছে যে এদিকে খুচরা পর্যায়ে আলুর দাম বাড়লেও পাইকারি পর্যায়ে উল্টো কমেছে। এখানেই সিন্ডিকেটের একটি ছোঁয়া আমরা পাচ্ছি, একটি গন্ধ আমরা পাচ্ছি। খুচরা পর্যায়ে দাম বেশি, যারা আলু ব্যবসায়ী আছে
যারা খুচরা বিক্রি করছে তারা কি করছে, বেশি দামে বিক্রি করছে, কিন্তু পাইকারি যারা, পাইকারি দাম অর্থাৎ হিমাগার থেকে যে দাম সেই দামটা কমই আছে। হিমাগারের দাম বৃদ্ধি না পাওয়া পর্যন্ত স্টক ব্যবসায়ী যারা আছে, যারা আলু চাষি আছে, তারা কিন্তু তাদের ক্ষতি পোষাতে পারবে না। ঢাকার মিরপুরের একজন ক্রেতা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন আলুর দাম কেজি প্রতি 10 টাকা পর্যন্ত বেড়েছে। পল্লবীর দুয়ারিপাড়া এলাকার মনির হোসেন ডেইলি স্টারকে বলেছেন, এক সপ্তাহ আগে 1 কেজি আলু কিনেছিলাম 15 টাকায়, গত 3 দিন আগে প্রতি কেজি 25 টাকায় কিনতে হয়েছে। আলু উৎপাদনের অন্যতম প্রধান জেলা মুন্সিগঞ্জে খুচরা বিক্রেতারা ডেইলি স্টারকে জানায়, গতকাল 25 টাকা কেজি দরে আলু বিক্রি করলেও এক সপ্তাহ আগে তা ছিল 20 টাকার আশেপাশে। তার মানে খুচরা পর্যায়ে দাম বেড়েছে, কিন্তু কোল্ড স্টোরেজে এই দামটা পাচ্ছে না। আসুন দেখি আরো বিস্তারিত কি বলা হচ্ছে। তবে খুচরা বাজারে আলুর দাম অস্বাভাবিক বেশি বলে মনে করছে হিমাগার কর্তৃপক্ষ। অর্থাৎ হিমাগার কর্তৃপক্ষ বলছে, যেটা বোঝাচ্ছে যে তাদের হিমাগারের দামের সাথে খুচরা দামের কোনো সম্পর্ক নাই। অর্থাৎ হিমাগার থেকে 10 টাকা 11 টাকা ক্রয় করে তারা বিক্রি করছে তার থেকে দ্বিগুণ টাকা লাভে। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন কি ঘটনা ঘটছে দেশে। অবশ্যই এই বিষয়ে দৃষ্টি দিতে হবে যারা তদারকির দায়িত্বে আছে সরকারি কর্মকর্তাদের। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যেন তাদের পর্যন্ত পৌঁছে, এবং আপনি লাইক দিবেন, কমেন্টস করবেন। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু ডেইলি স্টারকে বলেন, গতকাল হিমাগার পর্যায়ে আলু বিক্রি হয়েছে 14 থেকে 15 টাকা কেজি। এখানে হিমাগারের যে রেটটি, এক এক কোয়ালিটির এক এক জায়গার আলুর দাম কিছুটা পার্থক্য থাকে। তবে এখানে মুন্সিগঞ্জের যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে 14 থেকে 15 টাকা। তারপরে একবার খেয়াল করে দেখুন যে 14 টাকা 15 টাকা কেজি ক্রয় করে সেই আলু বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকার মধ্যে। তার মানে লাভটা কিন্তু দ্বিগুণ করছে তারা। এটাকেই বলা হয় সিন্ডিকেট। প্রকৃত কৃষক যারা, তারা টাকার অঙ্ক থেকে বঞ্চিত হচ্ছে, তারা লসে পড়ে কাঁদছে, অথচ খুচরা যারা ব্যবসায়ী তারা দ্বিগুণ লাভ করে যাচ্ছে। দিস ইজ বাংলাদেশ। প্রিয় দর্শক, মুন্সিগঞ্জের মুক্তারপুরে কদম রসুল কোল্ড স্টোরেজের ম্যানেজার প্রশান্ত কুমার মন্ডলও খুচরা বাজারে আলুর দাম বেশি নিয়ে প্রশ্ন তুলেছেন। উনিও বলছেন যে কোল্ড স্টোরেজে দাম বাড়েনি, খুচরা বাজারে দাম কিভাবে বাড়লো। ব্যবসায়ী, হিমাগার মালিক, সরকারি কর্মকর্তারা মনে করছেন বাজারে ভালো মানের আলু আসার পাশাপাশি সাম্প্রতিক বন্যার কারণেও আলুর দাম বেড়েছে। প্রিয় দর্শক, এখানে আরেকটি তথ্য যে চলতি মৌসুমে উৎপাদন খরচ কেজি প্রতি 17 টাকা হয়েছে। উৎপাদন খরচ কেজি প্রতি 17 টাকা যদি হয়, কোল্ড স্টোরেজে রাখার পর এই খরচটা কিন্তু অনেকটা বেড়ে যায়। অর্থাৎ এখানে 6-7 টাকা বেড়ে যায়। এখন বেড়ে যাওয়ার পরে তারপরেও যদি 27 টাকা খুচরা বাজারে বিক্রি হয়, কোল্ড স্টোরেজে থেকে যদি 14 টাকা 12 টাকায় যদি ক্রয় করা হয়, তাহলে এখানে আলু চাষি এবং যারা স্টক করে রাখছে তাদের লাভটা কি হলো? তাদের যে লস, সেই লসটাই গুনতে হলো। প্রিয় দর্শক, তাহলে বুঝতে পারছেন এই গুরুত্বপূর্ণ তথ্য। তবে সরকারি কর্মকর্তা যারা আছেন তারা বিষয়টাকে, অর্থাৎ খুচরা বাজারে আলুর বাজার বৃদ্ধিটাকে স্বাভাবিক হিসাবে দেখছেন। তারা বলছেন বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, যার কারণে খুচরা বাজারে বাজার দরটা কিছুটা বেড়েছে, কিন্তু এই বাড়ার সাথে হিমাগারের দামের কোনো সম্পর্ক নাই। তবে এখানে এই দামটা সরকারি কর্তৃপক্ষ যেটি বলছে, এই দামটা যদি 35 টাকা জাম করতে যায় তখন সরকারি পর্যায় থেকে একটা ব্যবস্থা নেওয়া হবে।
প্রিয় দর্শক, তবে সরকারি পর্যায় থেকে একটা ব্যবস্থা নেওয়া হবে 35 টাকা দাম করলে, কিন্তু এখানে তো তারা কিছুই বলছে না যে 10 থেকে 14 টাকার আলু কিভাবে খুচরা বাজারে 25 থেকে 30 টাকার মধ্যে বিক্রি হয়। দাম যদি খুচরা বাজারে বাড়ে, সেই দামটা কোল্ড স্টোরেজ পর্যন্ত বাড়তে হবে। কোল্ড স্টোরেজে দাম না বাড়লে খুচরা বাজারে কেন দাম বাড়বে? বিষয়টি অবশ্যই দেখার দরকার, নজরদারি করার দরকার কর্তৃপক্ষের। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন। গুরুত্বপূর্ণ কৃষি পণ্যের গুরুত্বপূর্ণ সব নিউজ এবং আপডেট জানার জন্য যদি ভালো লাগে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।